মহাপ্রভু বলেছেন যে তুমি হরিভজন করছ, হরিভজনের স্বাদ আস্বাদন করছ, সেই স্বাদের কথা তুমি জগতে প্রচার করো, তোমার অনুভবটা অন্যের সঙ্গে শেয়ার করো। সাধারণত লোকে এই ভগবত ভক্তির কথা শুনলে ভয় খায়। আমাদের ধর্মচর্চার ভিতরে একটা বড় ভয় হচ্ছে, আমাদের হিন্দু সমাজে বা বাঙালি সমাজে নিরামিষ খাওয়া। সব করবে, হ্যাঁ, আমি জপ করব, মন্দিরে গিয়ে প্রণাম করব, কিন্তু যখনই বলো নিরামিষ, খুবই কষ্ট। কিন্তু আপনি নিরামিষ খেয়ে আপনার অনুভবটা ব্যক্ত করুন, যে নিরামিষের ভিতরে কত স্বাদিষ্ট পদার্থ, কত প্রোটিন জাতীয় পদার্থ রয়েছে, কত ভ্যারাইটিজ রকমের রেসিপি, পদ, রান্নার পদ রয়েছে। অনুভবটা ব্যক্ত করো, শেয়ার করো, তাহলেই যথেষ্ট। যা আপনি ভক্তি করতে গিয়ে গীতা পড়ে যে আনন্দ পাচ্ছেন, ভাগবত শুনে যে আনন্দ পাচ্ছেন, হরিনাম করে যে আনন্দ পাচ্ছেন, ভগবানের প্রসাদ খেয়ে যে আপনার অনুভব, লোকের কাছে শেয়ার করুন। শেয়ার করুন, লোকে ডেকে বাড়িতে দুটো গীতা ভাগবতমের কথা শুনিয়ে প্রসাদ খাওয়ান। প্রসাদ খেতে খেতে লোকের অনুভব জাগবে। হৃদয় স্থান তো ভার্গব, হৃদয় থেকে তিনি উত্তর দিতে শুরু করলেন। একজন বক্তাকে, একজন গুরুদেবকে ততটাই জ্ঞানবান হতে হয়, যিনি সমস্ত প্রশ্নের উত্তর দিতে সমর্থ। কিবা নেছে কিবা শূদ্র, শূদ্র কেন না, কিবা ব্যাপ্র কিবা নেছে শূদ্র কেন না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুদেব হবেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। এমন নয় সংসারের কথা শুধু বলবেন। আমি দেখি আমাদের ইউটিউবে বড় বড় পালা কীর্তন করছে, শুধু সংসারের কথা, শুধু সংসারের কথা। মা বাবাকে ভালোবাসবেন, সিঁদুর কেন পরে, বিড়াল দেখলে কোন দিকে যাবেন, শুধু সাংসারিক কথা। একটু কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ পূজা করুন, কৃষ্ণকে কেন পূজা করবেন, কৃষ্ণের কিছু লীলা কথা, ভাগবতমের কথা, গীতার কথা খুব একটা দেখা যায় না। গান করে, তাল করে, শুধু সাংসারিক কথা। আর সেই পথেই লক্ষ লক্ষ লোক আছে। শ্রীহরি ভুলিলি সংসারে মজিলি। হরিকে ভুলে গিয়ে আমরা সংসারের ভিতরে ধর্মের নাম করে ভোগবৃত্তি বাড়িয়ে চলেছি। কিন্তু নিজে কৃষ্ণ ভক্ত হয়ে কিছু অনুভবের কথা যদি শেয়ার করতে পারে, লোকের হৃদয়কে স্পর্শ করতে পারে, যেটা প্রভুপাদ করেছিলেন। তার জন্য প্রভুপাদের এই সমস্ত গ্রন্থের আকর্ষণ খুব বেশি। তিনি কেবল কৃষ্ণ কথা ব্যাখ্যা করেননি, তিনি নিজে কৃষ্ণ পূজা করে, কৃষ্ণের নাম করে, কৃষ্ণ প্রসাদকে অনুভবের কথাই ব্যক্ত করেছেন হৃদয় থেকে। হৃদয় স্থান অথ ভার্গব, হৃদয় থেকে ব্যক্ত করেছে এই সমস্ত গ্রন্থ। বাজারে তো অনেক ধর্মগ্রন্থ পাওয়া যায়, অনেক লোক গীতা পড়ে, অনেক লোক ভাগবতম পড়ে। কই গীতা, ওই সমস্ত গীতা ভাগবতম পড়ে কেউ একজন সম্পূর্ণরূপে আমিষ ভক্ষণ পরিত্যাগ করে, নেশা বর্জন করে কেউ মালা উঠিয়ে জপ করছে না। মালা উঠিয়ে জপ করছে, সঙ্গে সঙ্গে এই অখাদ্য কুখাদ্য খাচ্ছে।
কেননা যে লিখেছে বই সেই পুরো ছাড়েনি, সে নিজেই অতটা কৃষ্ণ ভক্ত নয়। পণ্ডিত হতে পারে, কিন্তু অনুভব, এই গীতা ভাগবতম পড়ে অনুভব করে কিছু বলা, সেটা অত্যন্ত কার্যকরী। অনুভবের কথা, যখন আমরা কাউকে কোনো উপদেশ দিই, কখনো কখনো আমরা নিজের অনুভবের কথা ব্যক্ত করি। আচ্ছা, আমার নিজের অনুভবের কথা, নিজের রিয়ালাইজেশন তোমার সঙ্গে শেয়ার করব, শুনবে তুমি? হ্যাঁ হ্যাঁ, অনুভব যা গীতা ভাগবতমে লেখা আছে সেটা নিজের জীবনে প্রয়োগ করে অনুভব ব্যক্ত করা। কৃষ্ণ ভক্তি করলে আনন্দ হয়। তুমি কি আনন্দ পেয়েছ? হ্যাঁ। সেই জন্য দুই প্রকার ভাগবত বলে, একটা আছে গ্রন্থ ভাগবত, আর ভাগবত পড়ে যিনি ভাগবত প্রচার করে, যিনি ভাগবত পড়ে ভাগবতের নির্দেশ অনুযায়ী নিজের জীবনকে তৈরি করে লোকের কাছে উপস্থাপন করে, তাকে বলে ব্যক্তি ভাগবত। গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত। আরে সৃষ্টি করার পরে তো আমরা ছেলে মেয়েদেরকে ভগবত বিমুখ করি, এখন ভজন করিস না, এখন না, বয়স হলে করবি। তা নিজেই করেননি, নিজেই ভক্তির আস্বাদন পাননি, আপনি কি করে তাকে বলবেন ছেলে মেয়েকে ভক্তি করতে? এখন যারা ভক্তি পথে আসছেন তারা বুঝতে পারছেন। অনেকেই আমাকে প্রশ্ন করে, জানেন মহারাজ, আমার ছেলে মেয়েরা এই পথে এলো না। আমি বলি, আপনি চাননি তো প্রথমে, এখন না ভক্তিটা আস্বাদন করার পরে অনুভব করছেন ভক্তিটা কত আনন্দের, ভক্তিটা কত আস্বাদনীয়, এখন উপলব্ধি করে পস্তাচ্ছেন, আরে আমার ছেলে মেয়ে, আমার পরিবার যদি একটু ভক্তি করত, তারাও আনন্দে থাকতো গো, তারাও পাপ কার্য থেকে মুক্ত হতো, তাদের যে কি গতি হবে এখন অনুভব করছি। তাই এখানে ভগবান বলেন, সৃষ্টি করার আগে তুমি ভালো করে ভক্তিটা বোঝো, তারপরে তুমি জন্ম দেবে। ভক্তিটা যে কত আনন্দ। আমরা নিরামিষ খাই না, ভগবানের প্রসাদ খাই, প্রসাদ, হরিনাম, নিত্য কীর্তন, উৎসব। আমি তো মায়াপুরে আছি, আমাদের দেখার জন্য হাজার হাজার লোক আসছে, তা আপনিও করুন, আপনাকে সবাই সম্মান করবে। তাই হচ্ছে, যারা যারা করছেন তারা অনুভব করছেন, আরে আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোনেরা যদি এই পথে আসতো, তারা কতই না সুখী হতো। আর চেষ্টা করে অনেক কৌশল, অনেক প্রকারে অনুনয় বিনয় করে ধীরে ধীরে তারা তাদের পথে নিয়ে আসছেন। কিন্তু যেহেতু আগে জানতাম না, এই নিরামিষ, এখন মাছ মাংস খেতে হবে, প্রোটিন আনতে হবে, আনো না। আমি একটা নীতি পড়া লেখা ছিল, দেওয়ালে পড়ছিলাম, প্রণবানন্দজি লিখেছেন, উনা ভাতে দুনা বল, ভরা পেটে রসাতল। আরে যা খাবার আমার কাছে প্রচুর প্রোটিন আছে, প্রচুর প্রোটিন। আর তো ভগবানের প্রসাদ, ভিতরে গিয়ে ভগবানের শক্তি জাগরণ ঘটাবে। যেমন ভক্তরা ঘন্টার পর ঘন্টা নাচতে থাকে, ঘন্টার পর ঘন্টা। এটা আপনার সেই দুর্গা পূজার বিসর্জনের ডিজে বাজিয়ে মদ খাওয়ার নাচ নয়, কিন্তু ভগবত ভক্তি। মহাপ্রভু একজন পার্শ্বদ ছিলেন, তিনি বক্রেশ্বর পণ্ডিত, 72 ঘন্টা এক নাগাড়ে নৃত্য করতেন, মুকুন্দ গাইতেন আর উনি নৃত্য করতেন, নাচতেন। শক্তি ভগবান, অজ ভগবান, তিনি যেভাবে নির্দেশ দিয়ে গেছেন সেইভাবে নিজের মতো ভক্তি করলে হবে না। কিন্তু ভগবান যেভাবে নির্দেশ দিয়ে গেছেন, আপনি বলবেন ভগবান তো ব্রহ্মাকে নির্দেশ দিয়েছিল, আমাকে নির্দেশ দিয়েছেন থুড়ি কেন? এই তো তিনি ব্রহ্মাকে যা নির্দেশ দিয়েছেন সেটাই তো আমরা পড়ে শিখছি।
আপনি যদি চান আপনাকেও নির্দেশ দেবেন, যদি আন্তরিকভাবে ভগবানকে প্রার্থনা করেন অবশ্যই ভগবান আপনাকে নির্দেশ দেবেন, কেন দেবেন না? অনেককে নির্দেশ দিয়েছেন, ভগবান নিজে এসছেন, নাহলে ভগবান তার দূত পাঠিয়েছেন, তিনি নারদ মুনিকে পাঠিয়েছেন, নির্দেশ দিয়েছেন। তাই ভগবানের নির্দেশ কোত্থেকে পাবো? শাস্ত্র থেকে, গীতাতে সরাসরি নির্দেশ, আর এখানে তো ব্রহ্মার মাধ্যমে নির্দেশ পাচ্ছে। গীতাতে সরাসরি এইভাবে চলবে, এইভাবে করবে, এইভাবে নাম জপ করবে, ঘুম থেকে কখন উঠবে, উঠে তুমি কি করবে, কিভাবে পূজা করবে, কি খাবে, কতটুকু খাবে, কখন খাবে, বিস্তারিত নির্দেশ। সাংসারিক নির্দেশ, ভগবত ভজনের নির্দেশ, শরীর চর্চার নির্দেশ, নীতিকথার নির্দেশ, কি নির্দেশ আপনি নিতে চান গীতা থেকে সব পাবেন আপনি।